সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তালুকদার একাডেমিতে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়। আমাদের চ্যানেলে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের অ্যান্সারগুলো দেওয়া ছিল। এখন আমরা চতুর্থ সপ্তাহের অ্যান্সারগুলো দেখব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে দাও। নোটিফিকেশন আইকনটি অন করলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। এছাড়াও আমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-এর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টগুলোতে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও তোমাদের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সহজে পাওয়ার জন্য আমরা অ্যাপস পাবলিশ করেছি প্লে স্টোরে। অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিয়ে ইনস্টল করে নিবে। এবং করোনা মহামারীর এই পরিস্থিতিতে তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর স্কুলে যখন যাবে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে দেওয়া হয় এবং শতভাগ নির্ভুল উত্তর এবং সবার আগে তালুকদার একাডেমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়। তো চলো আমরা অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, 3টি অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 2টি অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখব। তোমরা যারা ইংরেজি এবং বিজ্ঞান দেখোনি তারা ক্লাস 6-এর যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। প্লে লিস্ট খুঁজে না পেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। এছাড়াও আমাদের যে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি রয়েছে গুগল প্লে স্টোর, সেটি পাবলিশ করা আছে। সেখান থেকে তোমরা সেটি ইনস্টল করে তোমরা খুব সহজেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। সেখানে অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রশ্নের লিঙ্ক, প্রশ্নের পিডিএফ ফাইলগুলো সেখানে দেওয়া আছে। আর আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপগুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে নিবে। তাহলে আমাদেরকে যে কোনো প্রশ্ন বা সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা তোমাদের করতে পারবো। তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্সারগুলো দেখবো। এটি তোমার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের জন্য। এখানে একাদশ এবং ত্রয়োদশ থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন এসডিজি। আমি আবার বলছি, ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন এসডিজি। আশা করছি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তবে অ্যান্সারে চলে যাই। টেকসই উন্নয়নে অন্তরায় আচরণসমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন। এটাকে তোমরা একটু কালার করে দিবে, কারণ হেডলাইনটা যদি একটু কালার দেখা যায় তাহলে দেখতে সুন্দর লাগবে, টিচারও নাম্বার বেশি দিবে। এবং একটু বোল্ড করে লিখবে। নিচে চাইলে তোমরা যে কোনো যে ডট আন্ডারলাইন যে আমরা যেভাবে ডেউডো দিয়েছি এরকম ডেউডো দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। একটু কালার করে দিবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। লাল কালার বাদে যে কোনো কালার করতে পারবে। তার ভূমিকা লিখবে, ভূমিকাও একটা কালার দিবে, কারণ যে কোনো হেডলাইনে কালার দেখতে সুন্দর লাগে। আর যে কালারটা দিবে পুরোটাই একই কালার দিবে। হ্যাঁ, মেইন লাইনে 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি ঘোষণা করে। 2015 সালের এমডিজি মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই লেখাটিকে আমরা একটু ইতালিক করে দিয়েছি, এটা তোমরা ইতালিক রাখতে পারো বা মেইন ফন্টে রাখতে পারো। এই লেখাটি দেখতে একটু সুন্দর লাগে, তাহলে এভাবে লিখবে, তাহলে আশা করছি ভালো নাম্বার পাবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত। এটা হচ্ছে ভূমিকা। তারপরে বলেছে টেকসই উন্নয়ন কি, এটা সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, টেকসই উন্নয়নের সংজ্ঞা কি, মানে তো সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা চেয়েছে। টেকসই উন্নয়ন এটাকেও তোমরা কালার করে নিবে, যে কোনো একটা কালার, নীল কালার হতে পারে, যে কোনো কালার করে দিবে, তবে লাল বাদে। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নের আওতাভুক্ত। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা, শিশুশ্রম টেকসই উন্নয়নের অন্তরায়। ঠিক আছে, এটা আমরা আলাদা পয়েন্টে দিব, এটা আমরা একসাথে দিব না। নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। আচ্ছা, শিশুশ্রম টেকসই উন্নয়নের অন্তরায়।
কোনো কোনো কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর, এ ধরনের কাজকে শিশুশ্রম বলা হয়। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদের পর কম হবে, বিপদ ঝুঁকি কমা শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সেই কাজকে শিশুশ্রম বলা হয়। বাংলাদেশে শিশুশ্রম বেআইনি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং ভয়েস শুনবে, তাহলে কোথাও কোনো ভুল হলে, বা আমরা যেহেতু ওয়ার্ড ফাইল নিয়ে বসেছি আজকে, কোথাও কোনো ভুল নেই। আর বিশেষজ্ঞ প্যানেলরা অ্যান্সারগুলো লিখেছে এবং অ্যান্সারগুলো করেছে তোমাদের জন্য, খুবই নির্ভুল অ্যান্সার। শতভাগ নাম্বার পাওয়ার জন্য যে অ্যান্সারগুলো করার প্রয়োজন তোমাদের, সেই অ্যান্সারগুলোই দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকেরা তোমাদের জন্য অ্যান্সারগুলো রেডি করেছে। তারপরের পয়েন্টটি কি বলেছে, যে টেকসই উন্নয়নের অন্তরে আচরণসমূহ। তো আমরা এটা নিয়ে এখন লিখবো, এটাকেও তোমরা একটু কালার করে দিবে, যে কোনো কালার। তো আমরা নীল কালারটা করলাম, নীল কালারটা আমার পছন্দের কালার, সেটি করে দিলাম। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ হলো শিশু এক, পয়েন্ট দিয়ে লিখবে, কারণ যে কোনো জিনিস যখন আমরা পয়েন্ট দিয়ে লিখি সেটার গুরুত্ব কিন্তু যে পয়েন্ট দিয়ে লেখে তার থেকে বেশি হয়ে যায়। একই জিনিস অনেকেই লিখতে পারে, কিন্তু পয়েন্ট দিয়ে যারা লিখবে তাদেরকে কিন্তু বেশি নাম্বার দিবে। এক, শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব। 2, শিশুশ্রম। 3, শিশু পাচার। 4, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, 5, জেন্ডার বৈষম্য। 6, বেকারত্ব। 7, মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। আমাদের পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়, দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়, মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণের অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। এবার আমরা চলে আসি ব্যক্তিগত মতামত। বলেছে যে পরিবারের সদস্যদের আচরণ লিখলাম, আমরা এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে পরিবার সদস্যের আচরণ। আমরা তো টেকসই উন্নয়নের অন্তরায় লিখলাম, হ্যাঁ, টেকসই উন্নয়নের অন্তরায় সমূহ। এখানে আরেকটা পয়েন্ট হবে, এটা কোন আমরা পয়েন্ট দিলাম, এটা যে টেকসই উন্নয়নের অন্তরায়, তারপর আমরা দিব পরিবারের সদস্যদের আচরণ, কারণ একটা পয়েন্ট আমাদের এখানে মিসিং হয়ে গেছে, সেই পয়েন্টটা দিব। এত করে দেখার পরও কিন্তু মিসিং হয়, দেখো যে মানে কি বলবো, বারবার দেখি তারপর মিসিং হয়। এখানে একটা পয়েন্ট হবে, পরিবারের সদস্যদের যে সকল আচরণ। তো ভিডিওটি না টান দেখার জন্য আমি বারবার বলছি, তাহলে কোথাও ভুল থাকলে, কোথাও সংশোধনের প্রয়োজন হলে সেটা করে দিতে পারবো। পরিবারের সদস্যদের যে সকল আচরণ, সেখান থেকে এই পয়েন্টটা আমরা কিন্তু পড়ে দিয়েছি। তারপর এবার পরবর্তী পয়েন্টটা বলেছে ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত কি মতামত রয়েছে সেটাকে আমরা একটা পয়েন্ট বোল্ড করে দিব যে কোনো কালার দিয়ে। সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমাদের জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখবো এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। তো তোমরা কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জেলা থেকে আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দেখছে এবং কোন কোন স্কুল থেকে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দেখছে, এটা আমরা বুঝতে পারবো। এবং অ্যাসাইনমেন্ট বিষয়ক যে কোনো প্রশ্ন বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে গ্রুপগুলো রয়েছে সেখানে গিয়ে প্রশ্ন করতে পারবে। আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চতুর্থ সাথে যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সবগুলো অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো তোমরা সঠিকভাবে অ্যান্সারগুলো এখান থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে বলেছে উপসংহার, এখানে তোমরা একটা কালার দিয়ে বোল্ড করে দিতে পারো, আমি একটা কালার দিয়ে করে দিলাম। শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। এ হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার ক্লাস 6-এর। বাকি যে বিষয়গুলো ইংরেজি এবং বিজ্ঞান সেগুলোর অ্যান্সার অলরেডি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবে আশা করছি। আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।